ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা ভিআইপি মানুষ, আমরা ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন। আমার আপনার ঈমানের মূল্য আসমান ও জমিনে যা কিছু আছে তার থেকেও বেশি। মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কাতে বাস করে, নবী বংশের হয়েও একটা ঈমানের অভাবে চির জাহান্নামী। আর একটু ঈমান আছে, সে আফ্রিকার জঙ্গলের কালো গোলামটা বেলাল হাবশী, জমিনে হাঁটে আর সে আজিম আওয়াজ শোনা যায়। একটু ঈমান বেলালের দাম বাড়িয়ে দিয়েছে। একটু ঈমানে বেলালের কদর কত বাড়িয়ে দিল। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর যেদিন জিয়ারতের পারমিশন পেলেন, হাবিবি কিবরিয়া পরামর্শ বসলেন, স্বাধীনতার এই প্রথম প্রহরে বিজয়ের আযান কে দিবি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সামনে আবু বকর বসা, হযরত ওমর পয়গম্বরের সামনে বসা, সব সাহাবায়ে কেরামদের সামনে পরামর্শ। কোন কোন সাহাবার পরামর্শ, ইয়া রাসূলুল্লাহ, স্বাধীনতার প্রথম প্রহরে বিজয়ের আযান হযরতে আবু বকরের কণ্ঠে মানায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে জায়নামাজের মালিক হযরতে আবু বকর সিদ্দিক। পরামর্শ দিল, পয়গম্বর কিছু বলেন না। আরেকজন আল্লাহর পয়গম্বরকে পরামর্শ, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের পরে আমাদের পরামর্শ ওমরের ব্যাপারে। স্বাধীনতার প্রথম প্রহরে বিজয়ের আযান আজকে বাইতুল্লাহর মধ্যে মানায় হযরত ওমরের কণ্ঠে। নবীজি হযরত ওমর জমিনের মধ্যে কল্পনা করে আরশ আজিম থেকে আল্লাহ নাযিল করে, ইয়া রাসূলুল্লাহ, আজকে স্বাধীনতার প্রথম প্রহরে বিজয়ের আযান হযরত ওমরের কণ্ঠে মানায়। আল্লাহর পয়গম্বর কোন জবাব দেন না। কিছুক্ষণ পর আরেক সাহাবা হযরত ওসমানের কথা বলেন, নবীজি আওয়াজ দেন না। হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নাযিল করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনের মধ্যে আযান কে দিবি পরামর্শ বসলেন, আর আরশে আজিমে আল্লাহ মুয়াজ্জিন নিযুক্ত করে আমরা খবর দেয়, আজকে স্বাধীনতার প্রথম প্রহর বিজয়ের আযান আফ্রিকার জঙ্গলের বেলাল। रह गया रस्म अज़ान रूह बेलाली न रही, रह गया रस्म अज़ान रूह बेलाली न रही, और सफर रह गई तलक़ीन ग़ज़ाली न रही। एक ही सफ में खड़ी हो गई महमूद वयास, एक ही सफ में खड़ी हो गई महमूद वयास, न कोई बन रहा और न कोई बन आया। আল্লামা ইকবাল মরহুম বলেন, আজ শুনি না আযান গো মিশর ফিলিস্তিন, যে আযানে কাঁপত সোনা পাহাড় মাটি, যে আযানে কাঁপত সোনা পাহাড় মাটি। আর দেখি না সেজদা যাতে মাটি হতো চুর, আর দেখি না সেজদা যাতে মাটি হতো চুর। বেকুল মন খুঁজছে সে সদীপ্ত কঠিন সুর। বেলাল জমির আযান দেয়, আরশ আজিমে ফেরেশতারা বেলালের জবাব, আযানের জবাব দেয়। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, বেলাল জমিনে হাঁটে,
মেরাজের রজনীতে বেলালের আওয়াজ আমি আরশে শুনি। একটু ঈমান বেলালের দাম কত বাড়ায়। শুধু তাই নয়, আন্না ফিরিন নাযার ইবনে উমর ইয়াওমান ইলা বাইতিন আও ইলা কাবাতিন ফাকাল মা আ'যামুকা ওয়া আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। হযরত নাফি বলেন, আমি তাকায় রইলাম, বেলা হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বাইতুল্লাহর দিকে আঙ্গুল তুলে বলেন, এ বাইতুল্লাহ, তোমার সৌন্দর্য বড় মধুর, বড় ভালো। বাইতুল্লাহ রে, তোমার সৌন্দর্য বড় বাহ। সারা দুনিয়ার মানুষ তুমি বাইতুল্লাহকে দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে। বাইতুল্লাহ, তুমি ব্যথিত মনের সান্ত্বনা যোগাও। এ বাইতুল্লাহ, তোমার উপর দৈনিক 120টা রহমত নাযিল হয়। 60টা রহমত যে তাওয়াফ করে তার উপর, 40টা রহমত যে নামাজ পড়ে তার উপর নাযিল হয়, 20টা রহমত যে শুধু তাকায় থাকে তার উপর নাযিল হয়। এ বাইতুল্লাহ, তোমার সৌন্দর্য সর্বস্বজন স্বীকৃত। কিন্তু বাইতুল্লাহ, শুনে না, তুমি বাইতুল্লাহ থেকেও একজন ঈমানওয়ালার দাম আমার আল্লাহর কাছে অনেক গুণ বেশি। একজন ঈমানওয়ালার কদর তুমি বাইতুল্লাহ থেকে আল্লাহর কাছে দাও বেশি। এই জন্যে আমি ঈমান এনেছি, আল্লাহর কাছে আমার কদর আছে। আমি আমার মূল্য বুঝি না। মালিক ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল, ভয় করো আমি আল্লাহকে। ভিআইপি লোকদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, ভয় করো কাকে? জোরে বলেন, কাকে? আমরা সাপকেও ভয় করি, আমরা হিংস্র জানোয়ারকেও ভয় করি, এদের ভয় করি, পিছনে দৌড়ি। আর মালিকের ভয় মানে মহাব্বত মিশ্রিত ভয়। মালিক যখন ডাক দেয় তখন তার দিকে এগিয়ে যায়। এরপর আল্লাহ ডাকে কি বলেন? ওয়ান্তাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত ভেবে দেখা, আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করেছো একটু ভাবো। প্রত্যেকটা মানুষের উচিত। লেখক বলে আল্লাহ এখানে কিয়ামতকে বোঝাচ্ছেন। আগামীকাল বিচার দিবসের জন্য কি প্রেরণ করেছো ভাবো। প্রত্যেকটা নর নারী, ছোট বড়, সকলের জন্য, সকল প্রেসে মানুষের জন্য আল্লাহ পাকের এই ঘোষণা ভাবো। ভাবনা জরুরি। তুমি তো ভাবো, ছেলের জন্য ভাবো, মেয়ের জন্য ভাবো, সংসারের জন্য ভাবো, বাড়ি গাড়ির জন্য ভাবো। তোমার পরজগতে কি প্রেরণ করেছে একটু ভাবো। কিয়ামতের জন্য ভাবনার কথা বললেন কেন? পরজগতে যেন আমি সুখী হতে পারি। মানুষ তো দুনিয়াতে সুখী হতে চায়, কিন্তু দুনিয়ার মানুষ চির সুখী হতে পারে না। দুনিয়াতে মানুষ সুখী হতে চায়, চির সুখী হতে পারে না। এই দুনিয়ার মধ্যে কখনো হাসি, কখনো কান্না, এটার নামই তো দুনিয়া। বিমানবন্দর দেখবেন এক দরজায় মানুষ হাসে, ফুলদানি নিয়ে বরণ করে, কি আনন্দ। আরেক দরজায় দেখবেন কান্নার আওয়াজ। এটার নাম দুনিয়া। কবি শাদি কবি গম হ্যায়, यही तो जिंदगानी है। कभी शादी कभी गम है, यही तो जिंदगानी है। कभी लपड़ हंसी है, कभी आंखों में पानी है। कभी सुख है, कभी दुख है, अभी क्या था अभी क्या है। यही दुनिया बदलती है, इसी का नाम दुनिया है। এটার নাম দুনিয়া। কখনো হাসি, কখনো কান্না। কিন্তু পরজগৎ যদি আমি সুখী হতে চাই, সম্পর্ক যদি মালিকের সাথে ভালো হয়, আজীবনের সুখ। খালিদিনা ফিহা আবাদা।
আর যদি দুঃখ হয়, আমার এই দুঃখ কেউ আমার থেকে হাতছাড়া করতে পারে না, আমার দুঃখের সাহায্য কেউ নেবে না। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু বিদ্দাফি', অবিসম্ভাবী আযাব। এজন্য আল্লাহ বলেন পরজগৎ সুখী করার আশায় তোমাকে বলছি পরজগৎ নিয়ে ভাবো। কোন দিনের জন্য? কিয়ামতের জন্য। সারা দুনিয়ায় কিয়ামত কেমন হবে মাঝে মধ্যে একটু লড়াই দিয়ে আল্লাহ দেখায়। এই কয়েকদিনের যে ভূমিকম্প হলো, সারা দেশের মানুষ কিছু হলে একটু আঁচ করতে পেরেছে, কথা বলে ঠিক কিনা? ঢাকা শহরের বিল্ডিং গুলো একটা মাথার সাথে আরেকটা মাথা যখন লাড়া দিল, আগে মানুষ দেশ থেকে ঢাকা শহরে গিয়ে বাড়ি বানছে, এখন ঢাকা থেকে পুরাতন বাড়ি দেশে এসে মেরামত করে, কথা বলে ঠিক কিনা? এখন আর ঢাকা ভালো লাগে না। সামান্য একটু লাড়া দিয়েছেন, একটু লাড়া দিলেন, সন্তান ফেলে মা ধরে। আপনারা আমার থেকে মোবাইল বেশি চালাইছেন দেখছেন, বাবা সন্তানটা রেখে দোকান থেকে দৌড় দিছে, কথা বলে ঠিক কিনা? এই কি দেখলেন? আল্লাহ পাকের ঘোষণা দেখেন, সেই দিন কি হবে? ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল ওয়া তাকুনুল জিবালু কালঈহিন ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিন কি দেখেছো? ইসরাফিলের আওয়াজে আসমান যেটা তোমার সামনে তুমি দেখতে পাও থরথর করিয়া কাঁপবে, পাহাড় গুলা জায়গা থেকে ধরতে থাকবে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল, আসমান তামা গলার মতো টপ টপ করিয়া জমিনে পড়বে, পাহাড় গুলা রাজা রেজা হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষগুলো দৌড়বে, মা সন্তান রেখে পালাবে, সন্তান মা রেখে পালাবে, স্বামী স্ত্রী রেখে পালাবে, স্ত্রী প্রাণের স্বামী রেখে পালাবে, দোকানদার দোকান রেখে পালাবে, মালিক ঘর রেখে দৌড়বে, ড্রাইভার গাড়ি রেখে পালাবে, ব্যাংক ভর্তি টাকা রেখে ম্যানেজার পালাবে। হায় আজকে কি হলো? দোকান আছে মালিক নাই, ঘর আছে আজকে জমিদার নাই, চেয়ার আছে চেয়ারম্যান নাই, গদি আছে প্রাইম মিনিস্টার নাই, আজকে প্লেট আছে খাওয়ানেওয়ালা নাই, গ্লাস আছে পান খাওয়ানেওয়ালা নাই, দোকান পড়া রয়েছে মালিকের গদি খালি, কাগজের টাকা মাটিতে উড়ে, পুঁজিপতিরা পাগল, কেউ কারো জিজ্ঞেস করার মতো সাহস আজকে নেই। মসজিদে ইমাম নাই, আজকে জানাজা পড়াবেন, কাফন পরানোর মতো কেউ নাই, আজকে কবর খনন করার মতো কেউ নাই, আজকে গোসল দেওয়ার মতো কেউ নাই, কাফন পরানোর মতো আজকে কেউ নেই, বাস কাটার কেউ নেই, মাতম করার মতো আজকে কেউ নেই। আল্লাহ পাক নিজের ভাষায় ডাক দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক নিজের ভাষায় বলেন আজকে কেউ নেই। এ আযাইব, আসমানে কেউ আছে? না না, আসমানে কেউ নেই। জমিনে কেউ আছে? না না, জমিনে কেউ নেই। আজরাইল নিজের রূহটা নিজে টান দাও, আজরাইল নিজের রূহটা নিজে কবজ করে ফেলবেন। রব এবার ডাক দেন, আইনাল মুলুক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুতাকাব্বিরুন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আছো কে কেউ আজকে জমিনে? রাজাদি রাজরাজকে ক্ষমতা দখল করার কেউ আসনি? আজকে ক্ষমতা দখল করার জন্য কেউ আছো কি? আজকে বাহাদুরি দেখাও কেউ আছো? জুলুমবাজরা কই? আজকে অহংকারকারীরা কোথায়?
আল্লাহ নিজের ভাষায় নিজে জবাব দেয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একচ্ছত্র ক্ষমতার মালিক আজকে আমার আল্লাহ, কেউ নেই, জমি সব খালি হয়ে গেছে। ক্ষমতার জন্য মানুষ মেরেছ পাখির মতো, আসো আজকে সব তো খালি হয়ে গেছে, দখল করো, কেউ নাই। আল্লাহ বলবেন আমি একা। আপনি তো বড় খুশি, অসুবিধা কি? মরে গেলাম তো পচে গেলাম, পোকামাকড় হয়ে যাব, এটা তো ভয় নেই। বড় ভয় হলো মরার পর তো আবার জীবিত করা হবে, ঠিক কিনা বলে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার জীবিত করবেন আল্লাহ, বিশ্বাস হয়নি? আবার জীবিত করবেন, আর আমাকে দণ্ডায়মান হতে হবে রবের সামনে। বানাবেন তো হুবহু বানাবেন। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, বানাবেন তো হুবহু বানাবেন। আমার চেহারা যেমন, আকৃতি যেমন, নাক যেমন, মুখ যেমন, চোখ যেমন, হাত যেমন, পা যেমন, গঠন যেমন, আকৃতি তেমন, হুবহু আল্লাহ বানাবেন। বলেন বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, আঙ্গুলের মাথাটা পর্যন্ত আল্লাহ বানায়া ছাড়বে। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আপনি আবার বানাবেন, আমি দেখতে চাই। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা জাবালিন মিনহুন্না জুযআ। ইব্রাহিম পয়গম্বর সূরা বাকারা আল্লাহকে বলে, মালিক আবার বানাবেন, একটু দেখতে চাই। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তুমি কি আমারে বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ বিশ্বাস করি, আমার দিল শান্তির জন্য, প্রশান্তি হয়, সিস্টেমটা দেখলে বিধায় একটু জানতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলে, চারটা পাখি ধরো, চারো পাখিকে পোষ মানাও, ফাসরহুন্না ইলাইক, পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম লালন পালন করলেন। এবার বলেন জবাই করে দাও, পিষে ফেলো। কিছুক্ষণ পর এটাকে ভাগ করো, এক এক পাহাড়ে এক এক ভাগ রেখে আসো। আবার তুমি ডাক দিবা, হুবহু পাখি তোমার সামনে, ঠোঁট যেমন, মাথা যেমন, আকার যেমন, কালার যেমন, তোমার সামনে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। ইয়াতিনাকা সাইয়া, উড়ে আসবে না, বরং পাখিটা দৌড়ে আসবে। উড়ে আসলে হয়তো তুমি মনে করতা এটা অন্য থেকে এসেছে, না না, এই পাখি দৌড়ে আসবে, হুবহু পাখি যাহা তুমি লালন পালন করেছো তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বানাবেন, বিশ্বাস হয় কিনা বলেন? বাবারা বিশ্বাস হয় কিনা বলেন? আবার বানাবেন রব, আবার রবের সামনে দাঁড়াইতে হবে। এজন্য মালিক বলে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ভাবো আগামীকাল তুমি না আমার সামনে দাঁড়াইবা, আবার না তোমাকে বানাবো, জিন্দেগির হিসাব তো দিতে হবে। ভাবো কি নিয়ে তুমি কবরে পাঠাইছো, কি পাঠাইলে একটু ভাবো। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর পার করলা, কি পাঠাইছো চিন্তা করো। আল্লাহ ভাবনার জগতে দিচ্ছেন। আমি তো দুনিয়া নিয়ে বহু ভাবনা, আমার বহু তামান্না, কিন্তু এই দুনিয়া মানুষকে শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছতে দেবে না। এটার নাম দুনিয়া, এটা ধোঁকাবাজি দুনিয়া, শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছতে দেয় না। কিন্তু আফসোস করতেছে সারা বছর। আবার জান্নাতেও মানুষ জান্নাত দেখাও আফসোস করবে, সেখানেও কোনো লাভ হবে না। সন্তান মা পাঠাইছে সমুদ্রে জাল মারার জন্য, সমুদ্রের জাল, সমুদ্রের তলদেশে আল্লাহ কিছু খনিজ সম্পদ রেখেছেন, কিয়ামতের আগে এটা ভাসায় উঠাইবে। সুবহানাল্লাহ। ছেলেকে পাঠাইছে, যাও মাছ নিয়ে আসো, জাল দিলেন, সমুদ্রে জাল মারলেন, মাছের সাথে বড় একটা স্বর্ণ টুকরাও পাইছে। বড় খুশি, আমাকে আর পিছনে তাকাতে হবে না, মা বিধবা মা আরেকজনের বাড়িতে আর কাজ করতে হবে না, আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমার সব হবে, আমার জিন্দেগির পরিবর্তন হবে। বড় খুশি। এটাকে নিয়ে একটু ধুইতে গেলেন পাশে, ময়লা পানি, এখানে জাল আর মাছ রেখে স্বর্ণের টুকরাটা নিয়ে একটু পাশে ধুইতে গেলেন। সাগরের তরঙ্গ মালায় ঢেউ এসে হাতে বাড়ি খাওয়ার পর স্বর্ণের টুকরাটা নিচে পড়ে যায়, হারিয়ে গেল, আর পায় না। এবার সে চিৎকার করে আর বলে,
ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। বলতেছে ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। কেন দুইটা গেলাম, ওখানে তো পড়ে ডুবে গেল। বাড়িতে যাইতেছে একই বকা, ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। মা জিজ্ঞেস করে বকস কেন? ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। কোনো কথা না, এক কথাই, দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। সবাই বলে ওর মাথা ঠিক নেই, ডাক্তার দেখাও ছেলেটাকে। একজন ডাক্তার দেখালেন। ডাক্তার শেষ পর্যন্ত বাজেট পেশ করলেন, এত টাকা, অর্ধেক এখন দাও আর অর্ধেক সুস্থ হওয়ার পরে দিবা। কিন্তু দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিছু হয় না। কথা একটাই, ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। আফসোস, স্বর্ণ হারানো আফসোস সে বলতেই পারে না। রাতের বেলায় মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোদের জন্য আমার জীবন যৌবন ক্ষয় করেছি, এখন তুই দেখি পাগল প্রায়, বল তোর দুঃখ আমি বুঝবো, কি হলো বল। ছেলে ডাক দিয়ে কয়, মা আমি পাগল হইনি, সবাই আমাকে পাগল মনে করছে, আমি তো পাগল নই। ঘটনা এমন, আমি মেরেছি জাল, মাছ পেয়েছি, সাথে স্বর্ণের টুকরোটাও পেয়েছি। জীবন আমার পরিবর্তন হয়ে গেল মনে করলাম। শেষ পর্যন্ত আমার ধোয়ার জন্য কেন গেলাম, না ধুয়ে চলে আসতাম তো ভালোই ছিল, কিন্তু আমি ধোয়ার সাথে সাথে সেখান থেকে হাত থেকে পড়ে গেল। মা আফসোস, আমি বলতে পারি না। মা কত, তুই কি শুনাইলি আমাকে? এবার মা বলতেছে, শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। ছেলে বলে, দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। মা বলে, শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। এক রুমে মা ছেলে দুইজন বকা, সারা রাত বকছে। মা বলে দোয়ার, ছেলে বলে দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। কষ্টের রাত সহজে যায় না, ঠিক নি কর, সারা রাত বকছে। সকালবেলা সবাই বলে, কি হলো তোদের? আগে ছিল একজন পাগল, এখন তো দুইজন হলি। ছেলে বলে দোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল, আর মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। ডাক্তার ডাকো, যার সাথে চুক্তি হলো, একজন ছিল পাগল, সে চুক্ত করতে পারে না, এখন মাটাকে আক্রমণ করলো। মহিলাটাকে ডাক দিয়া বলেন, এই ডাক্তার সাহেব, আমার ছেলে সুস্থ হবে না, এটা সুস্থ হওয়ার মতো রোগ না। টাকার যে চুক্তি হয়েছে অর্ধেক আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে চলে যান, বাকি অর্ধেক টাকার টেনশন করেন না, যদি ওইটা চান পিঠা খাবেন, দ্রুত দৌড়েন। ডাক্তার দৌড়ে আর বলে, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল। ছেলে বলে ধোয়ার চেয়ে না দোয়াই তো ভালো ছিল। মা বলে শোনানোর চেয়ে না শোনানোই তো ভালো ছিল। ডাক্তার আফসোস করি বলে, বাকি রাখার চেয়ে না রাখাই তো ভালো ছিল। বলেন, দুনিয়ার জন্য আফসোস সারা জিন্দগি করলেও কি আর এই স্বর্ণ ফিরে আসবে? জোরে বলেন, এটার নাম দুনিয়া। কিয়ামতের ময়দানে মানুষ জান্নাত দেখার পর চিৎকার করবে, আল্লাহ যদি আমি আমল করতাম, এই জান্নাতের একটা রূপ আমি পেয়ে যেতাম। قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। নামাজ যদি পড়তাম, আজকে আমরা তোদের মতো স্বাচ্ছন্দ্যে থাকতে পারতাম। সুতরাং জান্নাত দেখে মানুষ কিয়ামতের দিন আফসোস করবে, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল, আমল না করার চেয়ে করাটাই তো ভালো ছিল। জান্নাত দেখে মানুষ এভাবে আফসোস করবে। বলেন, জান্নাত দেখে আফসোস করতে করতে মানুষ হাত কেটে বাহু পর্যন্ত কাটবে, এই আফসোসের কোন লাভ হবে? জোরে বলেন বাবা, লাভ হবে? কোন লাভ হবে না। তবে আফসোস করতে হবে পরজগৎ সাজানোর জন্য। একটু আফসোস করেছেন, একটু অনুতপ্ত হয়েছেন, সামান্য অনুতপ্ত আপনাকে আরশ আজিমের মেহমান বানাবে। হাসান বসরি নাম শুনছেন? হাসান বসরির দরবার একজন মহিলা, বিধবা মহিলা, যাওয়া আসা করে, সবসময় যাওয়া আসা করে, নামাজ শিখে, রোজা শিখে, ইবাদত বন্দেগী শিখে, ধনী পরিবারের বিবি, স্বামী মারা গেল, আর হাসান বসরির দরবারে নামাজ শিখে, তার ওযু কালাম শিখলো, মাসালা মাসাইল শিখলো। ছেলে একটা ছেলের দিকে তাকিয়ে আর দ্বিতীয় বিবাহ বসে নেই। হাসান বসরি দরবারের ছাত্রী
হঠাৎ দেখে আমি আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত সব ঠিক করলাম, কিন্তু আমার যে ছেলে, তার অবস্থা দিন দিন বেগতিক হয়ে যায়। মা বড় পেরেশান। ছেলেটাকে হাসান বসরির দরবারে নিয়ে যাওয়া লাগে। কিতাবের মধ্যে আছে, কোন মহিলা যদি প্রথম স্বামী মারা যায়, পরবর্তী স্বামী যদি গ্রহণ না করে ধৈর্য ধরে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মহিলাকে আল্লাহ কিয়ামতের দিন গাজী মর্তবা দিয়ে জান্নাত দান করবে। মহিলাটা সন্তান দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ বসে নাই, মনে বড় আশা সন্তানটারে মানুষ বানাবে, কিন্তু দিন যায় রাত যায়, ছেলে মার অবাধ্য হয়ে গেল, মাও জানে না। আমরাও এমন হই, অনেক সময় ছেলে আমার হাত ছাড়া হয়ে যায়, আমরা অনেক সময় খবর রাখি না। কথা কন্যা ঠিক না? এ বাবা, বর্তমান পরিস্থিতির ফিতনার যুগটা বড় ভালো যুগ না। সন্তানকে পাহারা দিবা রাতের 12টায় ঘরে কেন আসে, মাঝে মধ্যে প্রশ্ন করবা। আব্দুল করিম, তুই রাত 12টা বাজে কেন ঘরে আসলি? কলেজ পড়ুয়া তুই ছাত্র, তোর সাথে রাতের 12টায় বাহিরে কেন আড্ডা দিবি না? হতে পারে না। মাঝে মধ্যে তাকে জাজরা দিবেন। হাসান বসরির দরবারে মহিলাটা, ছেলেটা দেখতেছে দিন দিন বেগতিক হয়ে যায়, অসৎ সঙ্গের কারণে দিন দিন তার চলন বলন যেন ব্যতিক্রম। অসৎ সঙ্গের কারণে নবীর ছেলে নূহ আলাইহিস সালামের ছেলেটা পর্যন্ত জাহান্নামী হয়ে গেছে। কথা কোন ঠিক না? অসৎ সঙ্গ এত খারাপ, এত খারাপ, অসৎ সঙ্গ বড় খারাপ। মহিলাটা দেখলো ছেলেটা দিন দিন মার অবাধ্য হয়ে যায়। ফজরের সময় নামাজের জন্য ডাকলেও কথা শোনে না, যোহর পড়ে না, আসর নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের কোন রুটিন সে দাঁড় ধারে না। হাসান বসরির কাছে নিয়ে গেলেন, হুজুর আমার এই সন্তানের জন্য আমার জীবন যৌবন ক্ষয় করে দিলাম, হুজুর ওরে একটু বুঝান, ও যেন নামাজি হয়ে যায়। হাসান বসরি বহু বুঝালেন, যুবক বুঝ নিতে রাজি না। এক পর্যায়ে হাসান বসরি বলেন, ও আমার কথা শুনবে না, দিলে মোহর পড়ে গেছে, ওরে নিয়ে যাও। ওর দিলে মোহর পড়ে গেছে, ও আর হেদায়েত হবে না, ওরে নিয়ে যাও। হাসান বসরির দরবার থেকে আসলেন। পৃথিবীর সবার জন্য সন্তান খারাপ হতে পারে, কিন্তু মার জন্য সন্তান খারাপ হতে পারে না। কোন ঠিক না? মা রাতের গভীরে চোখের পানি ছেড়ে কান্দে, দিনের বেলা সন্তানকে বুঝায়, তার গতিবিধিকে ফলো করে। হতে হতে একদিন বুঝাইতে বুঝাইতে ছেলেটা মারা ডাক দেয়, মা আমি হাসান বসরির দরবারে একটুখানি যেতে চাই। মা বড় খুশি, আমার সন্তান হাসান বসরির কাছে আসতে চায়। এরে বাবা, তুই তো হাঁটতে পারস না, নেশাগ্রস্ত ছেলেটা অধিক নেশার কারণে রোগে বাসা বেঁধেছে, শরীরের মধ্যে বাসা বাঁধছে, বাঁচবে না এমন পরিস্থিতিতে ছেলেটাকে বলে, বাবা তুই যাবি বলছিস, হাঁটতে পারস না। হাসান বসরির দরবারে যাবি, কিন্তু তুই তো হাঁটতেই পারস না। ছেলেটা দেখ, মা আমার মৃত্যুর সময় মনে হয় কাছাইল, আমার সালামটা হাসান বসরির কাছে পৌঁছায় দাও। আর মা আমার হাসান বসরির কাছে আমরা সালাম পড়ানোর পর বলবেন, আমি যদি মারা যাই আমার জানাজাটা যেন হাসান বসরি এসে পড়ায় দেয়। মা ডাক দিয়ে চলে গেলেন, বড় আনন্দ। হাসান বসরির দরজায় ডাক দিয়ে বলে, ও হুজুর আমি আপনার দরবারের ছাত্রী ওই মহিলা। দুপুর বেলা হুজুর ঘুমাইলে বাহির থেকে ডাক দেয়, হুজুর আমার সন্তান আপনার কাছে সালাম দিচ্ছে, হুজুর আমার সন্তানটা আপনার কাছে সালাম পৌঁছাইছে। 2 নম্বর ও ছেলে বলল, যদি ও মারা যায় আপনি ওর জানাজাটা একটু পড়াইয়া দিন।
হাসান বসরি ডাক দিয়ে বলে, সালাম দিলাম, তবে মা তোমার সন্তানের ব্যাপারে আমি সাফ জানাই দিলাম, ওর জানাজা আমি পড়াবো না। আল্লাহর অবাধ্য জাতি, মায়ের অবাধ্য সন্তানের জানাজা আমি পড়াই না। আপনার সন্তানকে সাফ বলে দিয়ে আমি জানাজা পড়াইতে পারবো না। মহিলাটা আসে আর চোখের পানি ঝরঝর করিয়া পড়ে। সন্তান তাকায় রইল, মা আসছে, দেখে মায়ের দুই চোখ বয়ে পানি পড়ে। এমা কেন গো চোখের পানি ছেড়ে কান্দো? মহিলারা ডাক দেখে, বাবা কি অপরাধ করলি রে? আজকে হাসান বসে তোর জানাজা পড়াইতে রাজি না। ছেলে ডাক দেয়, মা আমি যদি আজকে মারা যাই, মা এই মুহূর্তে আমার গলার মধ্যে একটা রশি বাঁধবা, এলাকার গণিতে গণিতে আমারে ঘুরাইবা। ও মা, যুবক গুলো যেন, এলাকার যুবক গুলো যেন বুঝে, একজন অপরাধী সন্তান, আল্লাহ অপরাধী বান্দা, মা বাবার অপরাধী সন্তান, অবাধ্য সন্তান দুনিয়ার মধ্যে এমন শাস্তি পায়, বড় জগতে যেন তার আযাব কেমন হয় এলাকার যুবক গুলো যেন দেখতে পায়। এবার আমার লাশটাকে এলাকায় ঘুরাইবা, এলাকার অনিতে গণিতে লাশটারে টানবার করবা। আমার ছেলে নামাজ পড়তো না, আল্লাহর কথা মানত না, মা বাবার অবাধ্য ছিল। 2 নম্বর কথা, আমার লাশটা আমাদের পুরাতন গোরস্থানে দাফন করিল না। কেন রে বাপ? তুই তো একজন জমিদারের সন্তান, তোদের কবরস্থানে দামি দামি লাইট লাগানো হলো, জমিদারের কবরস্থানে তোর দাফন হবে। কি বলো, তোর লাশটা গোরস্থানে দাফন করবো না কেন? মা, পুরাতন গোরস্থানে একজন আল্লাহওয়ালা শুয়ে রয়েছে, কোন আল্লাহওয়ালার লাশ দাফন হলো, আমি যে না পাই, আমি যে মায়ের অবাধ্য সন্তান, আমি আমার মায়ের কথা মানি নাই। মার চোখের পানি পরে আমি সন্তানের সামনে, এ মা, আল্লাহর কাছে অপরাধী বান্দাটা কেন ওই কবরস্থানে শোব? আমার লাশটাকে পাশে একটা গর্তে ফেলাইয়া দিও, এলাকার কুকুর শুকুর বলে যেন টাইনা টাইনা আমারে খেয়ে ফেলে। এ মা, আমার লাশ দাফন করিল না। কথা বলতে বলতে ছেলেটার চোখ গুলা বন্ধ হয়ে যায়। মহিলাটা চোখ গুলা বন্ধ করে দিয়ে এলাকার মানুষ গুলারে ডাকবে, আমার ছেলেটা মারা গেল, কাফন দাফনের ব্যবস্থা করো। কিন্তু দরজার বাহির থেকে কে যেন আওয়াজ দেয়, দরজা খোলো। দরজা খোলার পর দেখে হাসান বসে দরজায় দাঁড়ানো। যেরকম সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলে, হাসান বসে, হুজুর আপনি বললেন জানাজা পড়াবেন না, আবার সামনে হাজির। হুজুর আমার জিন্দেগির বড় আফসোস, আমার জিন্দেগির বড় কষ্ট, আপনি আমার সন্তানের জানাজা পড়াবেন না বলছেন, বড় দুঃখ পাইলাম। এবার আপনি হাজির। হাসান বসে ডাক দিয়ে কয়, মারে তোমাকে যখন দুপুর বেলা বিদায় করে দিলাম, স্বপ্ন যোগে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে, হাসান, ও আমার হাসান বসে, তুমি কেমন ওলি হইলা? আরেকজন ওলির জানাজা পড়াইতে অস্বীকৃত জানাইলা, যাও তার জানাজা পড়াইয়া তার মাকে খুশি করে দাও। হাল্লা তাবারতা ফাকাম হুনুবুর ওয়া কাম রাহিলু ওয়া ইন্নামান নাসু ফি হিল্লিন ওয়া মুরতাহিন ফায়ুদাররিজুকা ফিল আকফানি মুনতাজিআ আনকা সিয়াবু মিনাল আদরাদি ওয়াল হাদানি। কত যে এলো কত যে গেল, উপদেশ কেন নিচ্ছ না? আশা আর যাওয়া নিয়মের দিন, নেক আমল কেন খুঁজছ না? সুন্দর পোশাক শরীর হতে আর একবার খুলি কাপড় পরিয়ে চির বিদায় দিবে জানাজার বলে, সাথে বিহীন মাটির নিচে আর একবার খেয়ে
দৃষ্টি নাড়াল কবর তরে রাখবে ডেকে। হাসান বসরি জানাজা পড়ানোর জন্য সামনে হাজির। কেন গো? বলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন যোগে বলেন তার জানাজা পড়াইতে। কেন? ও একটু অনুতপ্ত হয়েছে জমিনে, পরজগতে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। রব দুনিয়াতে একটু অনুতপ্ত হয়েছে, আল্লাহ আরশ আজিমে ওলি ঘোষণা করে দিয়েছে। এলাকার যুবক ভাইয়েরা, আমার পদ্মানিশীল মায়েরা, বাবাজিরা, আমি দুনিয়ার জন্য হাজারো আফসোস করলাম, কোনো লাভ নাই। পরজগতে জান্নাত দেখেও মানুষ, এক শ্রেণীর মানুষ আফসোস করবে, 4 পয়সার উপকার হবে না। আর দুনিয়াতে যদি পরজগৎ সাজানোর একটু ফিকির করি, আমি সামান্য অনুতপ্ত হলাম, আর সাজিমে আল্লাহ ওলি ঘোষণা করে দেয়। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামীকাল কি প্রেরণ করেছো ভাবো। আমার ভাবনা জগতে ফেলার জন্য আল্লাহ আমাকে একটু ডাক দিয়েছেন, আল্লাহ আমাকে শুধরাচ্ছেন। এই জন্য বাবাজিরা, চলুন পরজগতে কিছু পাঠাই। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে আগামী কালের জন্য, কিয়ামতের দিনের জন্য কিছু পাঠাইতে চাই? আল্লাহ তৌফিক দেন। সবাই বলি আমিন। আর তো হাত তুলে সবাই বলি আমিন।